শিক্ষার্থীরা এসেছে, শিক্ষার্থীদের অভিভাবকরা এসেছে। তো আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করছি, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। তো বিশ্ববিদ্যালয়ের যেটা সবচেয়ে বড় সংকট সেটা হচ্ছে আবাসন সংকট। তো আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আপনারা জানেন 841 কোটি টাকার একটা প্রকল্প এসেছে। সেই প্রকল্পের আওতায় মোট 10টা হল নির্মাণ হবে। সেই হলগুলো নির্মাণ হলে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। তো সেটা আমরা সর্বোত্তম প্রেশার দিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো বাস্তবায়ন করে ফেলবো ইনশাআল্লাহ। আর বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে আমরা তাদের কাছে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে তাদের পড়াশোনা করা, গবেষণা করা এবং এই বিশ্ববিদ্যালয়কে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির মাধ্যমে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। তো সেটার জন্য তাদের অবারিত সুযোগ এখন ফার্স্ট ইয়ার থেকে, এবং এই ক্যাম্পাসে তাদের মূল কাজ হবে পড়াশোনা করা, রাজনৈতিক সচেতন হওয়া এবং দেশের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য কথা বলা। এবং সেই জায়গায় আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকবো। এবং তাদেরকে আমরা এটাও বলছি, তাদের ক্যাম্পাসে যারা শিক্ষার্থীরা এসেছে তাদের আপন বড় ভাই থাকলে সে যেভাবে তাদের কাছে, অথবা তার আপন বোন থাকলে যেভাবে তার কথাগুলো তার ভাই বোনকে বলতো, আমরা ডাকসুতে যারা আছি অথবা এখানে ছাত্র সংসদের বিভিন্ন জন আছে, তারাও তাদের আপন বড় ভাইরা যেভাবে পাশে থাকে আমরাও ইনশাআল্লাহ তাদের পাশে থাকবো। তাদের ব্যক্তিগত সমস্যা, তাদের পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা আমাদের কাছে বলবে, ইনশাআল্লাহ আমরা যে কোনো বিষয়ে তাদের কাছে পাশে থাকবো এবং প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীদের কাছে আমি বিপি হিসেবে পরিচয় দিতে চাই না, আমি তাদের একজন আপন ক্যাম্পাসে বড় ভাই থাকলে যেভাবে সে তার সব কথাগুলো বলতো, আমি আশা করব আমার এই ভাই বোনরা তারা আমার কাছে বলবে, আমাকে যে কোনো বিষয়ে তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যার কথা বলবে এবং তাদের যে সংকটগুলো আছে প্রত্যেকটা সংকট আমার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আমরা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এবং আমরা চাই ক্যাম্পাসটাকে এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাব যেন আর কখনো এই ক্যাম্পাসে গণরুম কালচার ফিরে না আসে, আর কখনো গেস্ট রুম কালচার ফিরে না আসে, আর কখনো আমার এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে দাসের মতো ব্যবহার করে তাদের যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিতে না পারে। তো সুতরাং এই ধরনের একটা চমৎকার একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো আমরা করবো। ইতিমধ্যে আমরা করেছি 4.5 মাসে কী করেছি সেটা আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে পেশ করেছি। আমরা সবসময় জবাবদিহি করতে চাই। আমরা বলেছি শিক্ষার্থীদের কাছে তারা আমাদেরকে প্রশ্ন করবে, আর আমাদের কাজ হচ্ছে রেগুলার কাজ করে যাওয়া, তাদের কাছে জবাবদিহি করা। তো সেই কাজ ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি এবং বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা আশা করবো শিক্ষার্থীরা সার্বিকভাবে তারা আমাদের কাছে আসবে, তাদের প্রত্যাশা, তাদের মতামতগুলো আমাদেরকে জানাবে এবং তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করবো ইনশাআল্লাহ। এটা একটু দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ আপনার পাশে আছে, যে মসজিদটা 65 বছরে কোনো সংস্কার হয় নাই। ডাকসুর জায়গা থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে সবার আগে এই মসজিদের সংস্কার হয়েছে, প্রায় 2.5 কোটি টাকার কাজ হয়েছে এবং এই যখন কাজ করতেছিলাম তখন অনেক বাধা ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার বলেছি কিন্তু হয় না, তখন আমরা ডোনারদের সাথে কথা বলেই আমরা এটা ম্যানেজ করেছি এবং শুধুমাত্র এই মসজিদ এখন আপৎকালীন সংস্কার হয়েছে। এটা খুব দ্রুত সময়ের মধ্যে একটা বিশাল একটা সেন্টার হবে এবং এই সেন্টারে নারীদের জন্য নামাজের জায়গা থাকবে এবং যত আধুনিক সেবা দরকার এই সকল সেবা থাকবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যান, যে মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি ছিল 2 তলায়, সারা বিশ্বের মনে হয় একমাত্র মেডিকেল সেন্টার যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, যেখানে ইমার্জেন্সি হচ্ছে 2 তলায়। তো পুরো মেডিকেল সেন্টারে আমূল পরিবর্তন হয়েছে। এভাবে প্রত্যেকটা হলের মধ্যে আজকে খাবারের মান, ছুটি সেটা চালু হয়েছে এবং 841 কোটি টাকা যে অধিকতর উন্নয়ন প্রকল্প সেটার কাজ ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে আমাদের লাইব্রেরি যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো এনশিওর করা এবং হচ্ছে রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক অনেকগুলো জটিলতা ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো মোটামুটি শিক্ষার্থীদের যে নাগরিক সেবা, যে শিক্ষার্থীদের এখন তারা তাদের পাসপোর্ট বানাতে যাইতে হবে, এটার জন্য তাকে যেতে যেতে হবে না, পাসপোর্ট অফিসে যেতে হবে না, এখানে টিএসসিতে বসে তার নাগরিক যত সেবা আছে সেটা করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে সেই শারীরিক শিক্ষা কেন্দ্র দীর্ঘদিনের দাবি। এই শারীরিক শিক্ষা কেন্দ্র বর্ষাকালে বৃষ্টি হলেই হচ্ছে ওখানে পানি হয়ে যায়, আর খেলাধুলা হতে পারে না। আমরা প্রায় হচ্ছে 2 কোটি টাকার প্রকল্প নিয়ে এসেছি এবং কাজ শুরু হয়ে গেছে। এগুলো অসংখ্য, আমরা ইতিমধ্যে 4 মাসে 225টা কাজ, যেটা 4 মাসে, এবং এই 4 মাস পরে আরও অসংখ্য কাজ যুক্ত হয়েছে। জিমনেশিয়াম, নারীদের জন্য হচ্ছে জিমনেশিয়ামের ব্যবস্থা, এবং আমি অসংখ্য ধরে ধরে বলতে পারবো। তো আপনারা আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলেও পাবেন এবং শিক্ষার্থীদের মতামত তারাও পাবেন এবং সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য যা করা দরকার আমরা প্রত্যেকটা কাজ করছি এবং আমরা ইনশাআল্লাহ এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাবো বিশ্ববিদ্যালয়ে আর কোনো সংকট থাকবে না ইনশাআল্লাহ। এবং আমার যারা ভাই বোনরা ভবিষ্যতে যারা আসবে তারা চমৎকার একটা এনভায়রনমেন্ট পাবে এই বিশ্ববিদ্যালয়ে এসে তারা পড়াশোনা করবে, গবেষণা করবে এবং যেটা বললাম শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় এমন একটি স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে যার মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, যে সরকার এসেছে আমাদের এখানে দীর্ঘ লড়াইয়ের পরে আমাদের শহীদের আত্মত্যাগের মাধ্যমে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে কিছু আপত্তি আছে, আমরা আশা করবো সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সলভ হবে। আমরা আশা করবো এই নির্বাচন পরবর্তী এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য যা যা করা দরকার আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো এবং এই ক্যাম্পাসে আর কখনো এই আধিপত্যবাদের রাজনীতি, দখলদারির রাজনীতি, গণরুম গ্যাস রুমের রাজনীতি, ভাইয়ের রাজনীতিটা চলবে না ভাই।
ঠিক আছে, এটা কেউ যদি ভুলে যদি কেউ করতে আসে তাহলে সে নিজের পায়ে নিজে কোড়াল মারবে, তার ওই দিন থেকে তার পতন শুরু হবে। সুতরাং এই ক্যাম্পাসে দখলদারিত্ব রাজনীতি আর চলবে না। আমরা দেখতে পেয়েছি আজকে, আমি কংগ্রেচুলেট করছি, ধন্যবাদ জানাচ্ছি ইসলাম ছাত্র শিবির, তারা শিক্ষার্থীদেরকে নিয়ে ভোট তৈরি করেছে, জাতীয়তাবাদী ছাত্রদল তারাও ভোট করেছে। আমরা চাই এই ধরনের একটা প্রতিযোগিতামূলক রাজনীতি হোক, আইডিয়ার রাজনীতি, শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার রাজনীতি। কিন্তু কেউ যদি ভুলে দখলদারিত্বের রাজনীতি করতে চায় তাহলে সেই ওদিন থেকে তার পতন শুরু হয়ে যাবে। সুতরাং সরকারি দল বিরোধী দল যারা আছে আমরা সবসময় তাদেরকে তাদের কর্মকাণ্ডগুলো আমরা সবসময় ফলো করব। কেউ যদি ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, কেউ যদি হাসিনাবাদী রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, কেউ যদি আবার ক্যাম্পাসে ছাত্রলীগ হয়ে উঠতে চায়, সে যে হোক, সে যত বড় শক্তিশালী হোক, আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো এবং তাদের এই রাজনীতি আমরা এই ক্যাম্পাস হতে দিব না ইনশাআল্লাহ। হাইলি অ্যাপ্রিশিয়েট করি এই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ যেটা শুরু হয়েছে এবং জনাব তারেক রহমান বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা চাইবো এটা শুধুমাত্র উচ্চপদস্থ না, তৃণমূলও এই ধরনের সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ে। তৃণমূল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘটনা, হামলা হচ্ছে, নির্বাচন পরবর্তী সহিংসতা দেখতে পাচ্ছি। আমরা আশা করব এই যে এখন উপরে যেটা সৌন্দর্যটা শুরু হয়েছে, আমরা তৃণমূলে এই ধরনের চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, সবাই সবাইকে সমীহ করবে এবং যৌক্তিকভাবে সমালোচনা হবে, কিন্তু কারো উপর পেশিকে প্রদর্শন করা, হামলা করা, সেই ধরনের রাজনীতি যেন এখন আর না হয়, সেই আহ্বানটা আমাদের থাকছে।